বাংলাদেশ ফায়ার সার্ভিসের জন্য ইমার্জেন্সি ফায়ার ফাইটিং হেলিকপ্টার প্রয়োজন, কারণ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর মাঝে अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए। बांग्लादेश का फायर फाइटिंग हेलीकॉप्टर जो है वो कितना ज्यादा पावरफुल है और क्या बांग्लादेश को मजीद फायर फाइटिंग हेलीकॉप्टर को बाय करना चाहिए। आज की वीडियो बहुत ही ज्यादा जरूरी है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ ফায়ার সার্ভিসের জন্য ইমার্জেন্সি ফায়ার ফাইটিং হেলিকপ্টার প্রয়োজন, কারণ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর মাঝে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অন্যতম। এই বাহিনীকে সকল সময় প্রয়োজন হয় না, তবে যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিস এগিয়ে আসে। বিশেষ করে অগ্নিকাণ্ডে এই বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। দেশের বেশিরভাগ অগ্নিকাণ্ডে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে ফায়ার সার্ভিস। এজন্য এই বাহিনী কোনোভাবেই দায়ী নয়, কারণ ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সরঞ্জাম সংকট বিদ্যমান। বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ফায়ার সার্ভিস বহু অগ্নিকাণ্ডে ব্যাপক উদারতার পরিচয় দিয়েছে। তার মাঝে চট্টগ্রাম সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড উদাহরণ হয়ে থাকবে। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে 9 থেকে 11 জন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়। এছাড়া তুরস্কের ভূমিকম্পে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সুতরাং তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। গতকাল 4 এপ্রিল বঙ্গবাজার আগুনে পুড়ে পরিপূর্ণ ধ্বংস হয়, যেখানে ফায়ার সার্ভিসের 50টি ইউনিট কাজ করলেও কোনো লাভ হয়নি, কারণ বড় ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সরঞ্জাম থাকলে মাত্র 10 থেকে 20 মিনিটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। এজন্য একমাত্র ভরসা ফায়ার ফাইটিং হেলিকপ্টার। বর্তমান বিশ্বে বহু দেশ আধুনিক ফায়ার ফাইটিং হেলিকপ্টার অপারেট করে, যা দিয়ে বিশাল অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব। দুঃখজনক এই যে বাংলাদেশের কোনো ফায়ার ফাইটিং হেলিকপ্টার নেই, যে কারণে হাজার হাজার কোটি টাকার সম্পদ অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে। বিষয়টি সামরিক দৃষ্টিভঙ্গি থেকেও নিরাপদ নয়, কারণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের ভূখণ্ডে অসংখ্য মিসাইল আঘাত করবে, ফলে অনেক গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগবে, যা ফায়ার ফাইটিং হেলিকপ্টার দিয়ে নিয়ন্ত্রণ না করলে ব্যাপক আকার ধারণ করবে। বর্তমানে প্রতি বছর শুধুমাত্র অগ্নিকাণ্ডে বাংলাদেশে 400 থেকে 500 কোটি টাকা লোকসান হচ্ছে। এছাড়া শত শত প্রাণ হারাচ্ছে, যার আর্থিক পরিমাপ করা সম্ভব নয়। এমন অবস্থায় বাংলাদেশের ইমার্জেন্সি ফায়ার ফাইটিং হেলিকপ্টার লাগবে। বিষয়টি স্বরাষ্ট্র দপ্তর অনুধাবন করে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2019 সালে 2টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দেয়। বাংলাদেশের মাত্র 2টি হেলিকপ্টার কোনোভাবেই পরিপূর্ণ চাহিদা পূরণ করতে পারবে না। জাপান তাই বাংলাদেশকে 2টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের অর্থ প্রদান করবে। স্বরাষ্ট্র দপ্তর তাই 4টি এই ধরনের হেলিকপ্টার ক্রয় করবে। 2022 সালে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, তবে তার কোনো অগ্রগতি লক্ষণীয় নয়। পৃথিবীর 10টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কম বেশি জনপ্রিয়। এগুলো হচ্ছে যথাক্রমে এরিকসন S64, চিনুক CS-53, ইউরোকপ্টার 225, MI-8, বোয়িং 107, বেল US-1। এছাড়াও EOS-60, বেল 214 এবং KA-32 ফায়ার ফাইটিং হেলিকপ্টার। উপরিক্ত 10টি হেলিকপ্টার হলেও প্রকৃত অর্থে কার্যকর মাত্র 3টি, যার সবগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এক্ষেত্রে এরিকসন S64 পুরো পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এই হেলিকপ্টার নির্মাণ করেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দাবানল বন্ধ করার জন্য অপারেট করে, পাশাপাশি বড় ধরনের অগ্নিকাণ্ড হলে ব্যবহার করে। একবার এই হেলিকপ্টার প্রায় 10,000 লিটার পানি পরিবহন করতে সক্ষম, সুতরাং একটি সুইমিং পুল পরিপূর্ণ করার জন্য যথেষ্ট হবে। বিপরীতে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কে থাকে মাত্র 8,000 লিটার পানি। বাংলাদেশের বঙ্গবাজার অগ্নিকাণ্ড বন্ধ করতে এই হেলিকপ্টারে 10 থেকে 15 মিনিট সময় লাগত। মাত্র একটি হেলিকপ্টার দিয়ে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। আকারে বিশাল হলেও এই হেলিকপ্টারের মূল্য 25 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার। তবে রপ্তানি মূল্য নিঃসন্দেহে $50 মিলিয়ন অতিক্রম করবে। বাংলাদেশের জন্য 2টি এরিকসন S64 ফায়ার ফাইটিং হেলিকপ্টার যথেষ্ট। একটি মোতায়েন করবে চট্টগ্রামে, অপরটি মোতায়েন থাকবে ঢাকায়। এই হেলিকপ্টারের একমাত্র সমস্যা অন্য কোনো মিশনে ব্যবহার করতে পারবে না। তাছাড়া অপারেট করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তবে দ্বিতীয় অবস্থানে থাকা চিনুক হেলিকপ্টার কোনো অংশে কম নয়। এই হেলিকপ্টার একেবারে 10,000 লিটার পানি পরিবহন করতে সক্ষম, পাশাপাশি যে কোনো মিশনে ব্যবহার করতে পারবে। প্রয়োজন হলে বাংলাদেশ সেনাবাহিনীও অপারেট করতে পারবে স্পেশাল মিশনের জন্য। তবে মডিফাই করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। এই হেলিকপ্টারের মূল্য 80 থেকে 100 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় 1000 কোটি টাকা। এই ধরনের 2 থেকে 4টি হেলিকপ্টার পুরো দেশকে কভার করার জন্য যথেষ্ট। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা CS-53 একটি দানবীয় হেলিকপ্টার, তবে মাত্র 4,000 লিটার পানি পরিবহন করতে সক্ষম। মূল্য অত্যন্ত বেশি। সব কিছু বিবেচনা করলে এটি আদর্শ নয়।
অন্যদিকে সূত্র অনুযায়ী বাংলাদেশ রাশিয়া থেকে Ka-32 ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে আলোচনা করছে। তবে রাশিয়ার সঙ্গে আলোচনা আপাতত স্থগিত বলা যায়, কারণ জাপানের অর্থে হেলিকপ্টার কিনবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट है, बहुत ही ज्यादा जरूरी है। फायर फाइटिंग हेलीकॉप्टर जो है बांग्लादेश की आर्मी के लिए, और बांग्लादेश को इस हेलीकॉप्टर से बेनिफिट भी होता है, और बांग्लादेश को न्यू जो फायर फाइटिंग हेलीकॉप्टर है उनको अपनी आर्मी का हिस्सा बनाना चाहिए, जिससे बांग्लादेश की आर्मी और ज्यादा पावरफुल होगी और बांग्लादेश की आर्मी को बेनिफिट भी होगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।